খুব খারাপ হচ্ছে কিন্তু ধ্রুব। এই তুমি ওকে জ্বালাতন করছো নাকি? কি কানে কাজে ফিসি ফিসি করছো? হ্যাঁ, ওই ক্লায়েন্টদের সঙ্গে অ্যাডভাইস দিয়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে নাকি সবাইকে উপদেশ দেওয়া? না না, আমি কোনো উপদেশ দিইনি বাবা। তাহলে কি বলছো মেয়েটা কানে কানে? শুনি একবার। কি হচ্ছে কি? ওরা কি বলছে তাতে তোমার কি দরকার? না না, সে ঠিক আছে। কি হলো, তুমি তুমি বলো, আমি কোনো অ্যাডভাইস দিয়েছি তোমাকে? বলো। কি রে মা, কি বলছিল? না ওই ওই তো না না, ওইটই নয়, আমার ওই গোয়ার ছেলেটাকে আর যে তোয়াক্কা করুক আমি কিন্তু কোনো নম্বর দিই না। হ্যাঁ, রেজা দাও দাও দাও। থ্যাংক ইউ। ওরে বাবা, এনাও ধ্রুব খাও। আচ্ছা, তোমাদের বাপ ছেলে ঝগড়াটা এবার থামাও তো। কোথায় এসেছো এখানে? কথাটা তো বলবে না, নিজেদের মহিমা দেখাচ্ছে। আশ্চর্য লোক যা হোক। দিব্যবাবু, আচ্ছা আপনার স্ত্রীও কি এরকম আপনাকে শাসন করে? ইনি তো করেন, আপনি দেখতেই পাচ্ছেন। আচ্ছা হয়েছে, দিদির সঙ্গে তো কোনো আলাপ করানোই হয়নি মাসিমার। মাসিমা, উনি আমার যা, বলতে পারেন পিকলুর আসল অভিভাবক। এটা কি করছে বলো তো? চা জল টল? দাঁড়ো দাঁড়ো, আমি দেখছি। তা আরে কোথায় যাচ্ছেন? বসুন তো, চাটা পরে হবে। আগে বিয়ের ডেটটা ফাইনাল করি, আমার ভীষণ টেনশন হচ্ছে। শুনুন মজুমদার মশাই, আমরা একটা দিন ঠিক করেছি, 12ই মাঘ। দিনটা কেমন হয়? বাবা, তার মানে এখনো মাসখানেকের ধাক্কা। কি করব বাবা, এর আগে যে ভালো দিন পেলাম না। না না, লজ্জা পাওয়ার কিছু নেই। এমন একটি রত্ন অপর জায়গায় গচ্ছিত রাখা কি আর ঠিক হচ্ছে? দিব্যবাবু, না না, মাসিমার কাছ থেকেই আগে মতামতটা জানি। আচ্ছা মাসিমা, ওই দিনটাতে আপনার কোনো অমত নেই তো? না না বাবা, আমাদের আমার অমত কিসের, আমরা তৈরি। কিন্তু আমার একটা কথা বলার আছে। তোমার আবার কি কথা মা? এখন তো আর নতুন করে কিছু কথা বলার থাকতে পারে না। তবুও আমার কথা আছে আঙ্কেল। আমি ভেবেছিলাম যে ধ্রুব এই দায়টা পালন করবে, কিন্তু ও করেনি, তাই বাধ্য হয়ে আমাকেই। কি বলছো ঠিক বুঝতে পারছি না। আমার একটা অতীত আছে। শুনলাম সে কথা ধ্রুব আপনাদেরকে বলেনি। কি সেই অতীত? আপনারা কি জানেন যে আমারও আগে একটা বিয়ে হয়েছিল? কি বলছো? বিয়ে হয়েছিল? কই, এত বড় একটা কথা, মানে ধ্রুব তো আমাদের কিছুই জানায়নি। না, আমি হয়তো বলতাম, মানে আজই বলতাম।
শুধু অতীত বললেও ভুল বলা হবে, সবটা অতীত হয়ে যায়নি। আমার এক্স হাজব্যান্ডের সঙ্গে আমার বোনের বিয়ে হয়েছে। বোনের? দেখেছেন তো, ধ্রুব এই কথাটাও বাহুল্য বোধে বলেনি। আমার বাবার আরেকটি সন্তান আছে। আমার মাকে বিয়ে করার পর আমার মা থাকাকালীন আমার বাবা আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়ে, আর সেই সম্পর্কের ফল বাহা, আমার বোন। বাহা, আমার বোন। আমার কথা বিশ্বাস করুন না, আমার কাজের কোনো ফল আমার মেয়ের উপরে পড়েনি। ও সাংঘাতিক ট্রুথফুল, নাহলে আমি একটা খুব স্বাভাবিক কাজ করেছি পাপি। একটা সম্পর্কে ঢোকার আগে আমি কি, আমার ব্যাকগ্রাউন্ডটা এক্স্যাক্টলি কি, সেটা ওনাদের জানা উচিত। আর আঙ্কেল আন্টি, আমার এক্স হাজব্যান্ডের সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু আমি চিরকালের জন্য বন্ধ করে দিতে পারবো না। তার দুটো কারণ। এক হচ্ছে আমার এক্স হাজব্যান্ড আমার খুব ভালো বন্ধু, আর দ্বিতীয়টা হলো ও আমার বোনের হাজব্যান্ড। তাই পারিবারিক সূত্রে একটা সম্পর্ক আমাদেরকে মেনটেন করতেই হবে। এখন যেতে হবে। মানেটা অতি সোজা, এখন আর এখানে থাকার কোনো দরকার দেখছি না। বাবা, বাবা আমি বলছিলাম, আজ আর কোনো কথা শুনবো না। দয়া করে অনুরোধ করে আমাকে বিব্রত করবেন না। দাদা, আমি বলছিলাম যে বাপি, তুমি কি তোমার মেয়ের জন্য এবার উমেদারি করতে শুরু করলে নাকি? নাকি ভাবছো এই বিয়েটা না হলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে? কিন্তু বাবা, আমার যে একটা কথা আছে। সরি, আমার কোনো কথা শোনার এখন মুড নেই। আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে। কি তোমরা আমার সঙ্গে যাবে নাকি আমার একাই যেতে হবে? দোয়েল মুখার্জি আছেন? ওনার নামে একটা কুরিয়ার আছে। ম্যাডাম, এখানে একটা সই করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। মিষ্টি কুটু মিষ্টি কুটু